যারা প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন তারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আমি আগেও বিদেশে থেকেছি, জাপানে গিয়েছিলাম, তখন কিন্তু এই ধরনের নিয়ম দেখিনি। এখন দ্বিতীয়বারের মতো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বিদেশে থাকার জন্য জার্মানিতে যাচ্ছি। লাগেজটা আমি আগেই কিনে ফেলেছি, অনেকগুলোই কেনা হয়েছে, কিন্তু এটা সাইজে অনেকটাই বড়। আর যখন টিকিট কাটা হলো তখন গিয়ে দেখি যে ওই টার্কিশ এয়ারলাইন্সে ব্যাগের নির্দিষ্ট একটা মাপ দেওয়া আছে, আর ওই মাপ থেকে 3 সেন্টিমিটার বড়, 1 সেন্টিমিটারও বড় হওয়া যাবে না। তাহলে আপনি যে জিনিসপত্র নিয়েছেন ওই জিনিসপত্র সহ এই লাগেজটাই আপনাকে এয়ারপোর্টে রেখে যেতে হবে, অ্যালাউ করবে না। কারণ এতগুলো জিনিসের জন্য তখন আপনি কোথায় সেখানে 2টা লাগেজ পাবেন যে ওগুলিতে শিফট করে নেওয়া যাবে। তাই আগে যে এয়ারলাইন্সে টিকিট কাটবেন বিস্তারিত জেনে টিকিট কাটবেন। অবশ্যই লাগেজের সাইজ দেখে নেবেন, হ্যান্ড লাগেজ কতটুক সাইজের হবে, আর কেবিনে আপনার যে বেল্টে লাগেজগুলি যাবে ওগুলির সাইজ দেখে তারপরে লাগেজটা কেনাকাটা করবেন। কারণ এখন কিন্তু এয়ারলাইন্সের নতুন নিয়ম, সব এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে দেখেছি এই ধরনের নিয়ম আছে, মানে ওরা একদম মাপটা দেখিয়ে দিয়েছে, সব দিক দিয়ে মেপে অত সেন্টিমিটার হতে হবে, এর বাইরে হলে অ্যালাউ না। তাই আপনারা এয়ারপোর্টে গিয়ে যেন বিপদে বা বিড়ম্বনায় পড়তে না হয়, তাই আমি এই ভিডিওটা করা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে দীর্ঘদিনের জন্য জার্মানি পাড়ি জমাচ্ছি ইনশাল্লাহ। আর কখন যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, অচিরেই যাওয়া হবে। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।